আবার হাজির নতুন এক বারবিকিউ রেসিপি নিয়ে। আজ সহজে কিভাবে মাছ বারবিকিউ করা যায় তা ডিটেইলে দেখাবো। অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে সব মিলিয়ে মোট 1.5 কেজি হবে এমন 3টি বড় তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে কোরাল, রূপচাঁদা, ভেটকি এসব নিতে পারেন। মাছ কেটে ম্যারিনেশনের মশলা ভালোভাবে ঢোকার জন্য ডিপ কাট করে দিয়েছি। প্রথমে প্রয়োজন মতো লবণ, ভিনিগার দিয়ে ভালোভাবে রগড়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এবার ম্যারিনেশনের পালা। তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একে একে এই মশলাগুলো এখন দিয়ে দেব। টক দই 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ। একে একে সব মশলা অ্যাড করলাম। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। ভালোভাবে মেখে নিলাম। বাজারে বারবিকিউ সস বলে একটি অখাদ্য জিনিস পাওয়া যায়। ওটিকে আসলে এসব মশলাই একত্র করে হালকা রোস্ট করে ভেজে তৈরি করা হয়। সেটি আমি কোনো বারবিকিউতেই ব্যবহার করি না। এবারে সরিষার তেল 2 টেবিল চামচ যোগ করলাম। অ্যাড করলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আবার ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে চলে যাব বারবিকিউ করতে। কয়লা ধরিয়ে এমন একটি স্টিল বারবিকিউয়ের নেট দিয়ে দিব। তাতে তেল ব্রাশ করে মাছগুলো দিয়ে দেব একে একে। 5 মিনিট পরে মাছগুলোর এক পাশ হালকা বাদামি হলে সেগুলো উল্টে দেব এবং তেল ব্রাশ করে দেব। ব্যাস, এভাবে 2-3 বার উল্টে পাল্টে নিলেই ফিশ বারবিকিউ রেডি। এরপরে খাবারের আগে অবশ্যই 1 খণ্ড লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই লেবুটা দেওয়ার কারণেই মাছের স্বাদ অনেক বেড়ে যায়। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানান। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না।